হ্যালো বন্ধুরা, শীতকালে আমাদের সবার বাড়িতেই কম বেশি বাঁধাকপির তরকারি কিন্তু খুব কমন। আমরা প্রত্যেকেই এটাকে নিজের নিজের মতো করে রান্না করি, কিন্তু আমি আজকে বাঁধাকপির তরকারির যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। কারণ এই রেসিপিটা আমার নয়, এটা হচ্ছে আমার দিদার। এই রান্নাটা আমি আমার দিদার থেকেই শিখেছি। তো আমরা প্রত্যেকে একই রান্না বিভিন্নভাবে করে থাকি, আর এই ভিন্ন ভিন্নভাবে করার জন্য কিন্তু আমাদের রান্নার স্বাদও অনেক সময় আলাদা আলাদা হয়ে যায়। তো চলো, আজকে আমি যেভাবে এই বাঁধাকপির তরকারিটা রান্না করছি, তোমরাও বাড়িতে কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আমার এই পদ্ধতিতে। আশা করি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে। আর তোমরা কীভাবে বাঁধাকপির তরকারি রান্না করো, তোমাদের রেসিপিটাও কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। আমিও একবার তোমাদের রেসিপিগুলো ট্রাই করে দেখব। তো আজকে আমার এই রেসিপিতে আমি কিন্তু মশলার ব্যবহার খুব কমই করেছি। আমার দিদা বলেন, বাঁধাকপির তরকারিতে যত বেশি মশলা ব্যবহার করা হয় তরকারির স্বাদ নাকি নষ্ট হয়। তো অনেকেই বাঁধাকপির তরকারিতে পেঁয়াজ রসুনও ব্যবহার করে থাকেন। সেটাও খেতে যে খুব একটা খারাপ হয় এমন নয়, তবে আমার মনে হয় বাঁধাকপির তরকারি এইভাবে নিরামিষ রান্না করলে তার স্বাদ যেন একটু বেশিই ভালো হয়। আর এই যে একদম শেষে টমেটোর সাথে এই যে চিনিটা ব্যবহার করা হয়, এর জন্যই যেন এই তরকারির টেস্টের অনেকটা হেরফের হয়ে যায়। এর জন্যই এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই প্লিজ তোমরা যখন এই রান্নাটা করবে, এই টমেটোর মধ্যে কিন্তু চিনিটা কোনোভাবে স্কিপ করে যেও না। তো বন্ধুরা, আজকের মতো